স্কিমে মনে করেন 700 থেকে 750 কৃষক আছে। 750 কৃষকের কথা আমি একা শুনতে হয়। এই শোনার কারণে আর আমাদের যদি পানি না দিতে পারি তাহলে এই কৃষককে আমার টাকা দিবে। আমি তো তেল জ্বালাইতেছি। তেল জ্বালা এই পানির গতিকে কৃষক ধান ফলাইতে পারত না। ধান না ফলাইতে পারলে আমারে টাকা দিত না। তাহলে তো আমারই লোকসান বেশি হবে। কৃষকতে আমার লোকসান হবে বেশি। এই কৃষকের পানি না দেওয়ার দিতে না পারার কারণে কৃষকের লগে বহুত জমজট হইতেছে। আর এটা খালি ডাকাতি আর বান না উড়ান অপসারণ করা পর্যন্ত আমাদের কৃষকের লগে জমজট হইতেছে। আগামী 2-1 দিনের মধ্যে বাঁধটা যেন উঠাই ফেলে আমরা যেমন তড়িৎ গতিতে পানি দিতে পারি। টাকা পয়সা খরচ করে খেতি করছি, এখন পানির লাই এখন খেতি মাছ যাইতে আছে। এখন খালো বেড়ায় বান দেওয়া নেই, এগোতে পানিটা আইয়ে না। এখন আগে বানটা যদি নাকি সারি দেয় তাহলে যাক স্কিম হলা ম্যানেজাররা আগে পানি দিতে পারে ক্ষেতের মধ্যে। আমরা চাই বানটা সারি দেখ আমরা যেন খেতে বেড়ায় পানি দিতাম পারি। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বান দিয়া তারা মাছ ধরে, কিন্তু দক্ষিণ দিকের আমগুজ হইতে কোনো পানি নেই। কৃষক মরে যেতে আছে। কিছু কিছু জায়গায় কৃষক আছে সায় সামান্য করে কদ্দুর কদ্দুর দেয় মাঠে, এই পানি তো কৃষকের হইতেছে না। এরা ওইদিকে মাছ ধরি, এরা 2-3 জনে খাইতেছে, কিন্তু 600 কৃষক মারা যাচ্ছে আছে। আমরা তো এখন পানির দরকার আমাদের, এই বান না কাটলে তো পানি পাইতেছি না। স্কিমের ম্যানেজার আমার আন্ডারে 700-র উপরে আছে কৃষক। আমি পানি না দিতাম পারানোর কারণে মানুষের লাগে অন ডেলি জর্গা বিবাহ চলতে আছে। গলাকবাজার ব্রিজের তলা বান দেওয়ানোর কারণে ডাকাতিয়া নদীর এখন এই অবস্থায় আমগো অনেক হাজার হাজার কৃষকের লগে আমগো মুখ কালাকালি এই 10টা স্কিমের লগে দুনিয়া ঝামেলা যাইতে আছে। কারণ আমরা পানি দিয়ে সেট দিয়ে এলাইতে দিতাম বান দেওয়ানোর কারণে আমরা পানিও দিতে পারি না। এখন ডেলি কৃষকের লাগে হইতে আছে জর্গাজাটি কিলাকিলি। ভাই আমগো ওই যে ডাকাতিয়া নদীর বান দেওয়ানোর কারণে আমগো পানিটা আইতেছে না। আজকে বিগত 18-19 দিন আমরা পানি দিতে পারি। সামনে ডাকাতিয়ার উপরে বান দেওয়ার কারণে এই আমাদের কৃষকের 3000 কৃষকের ক্ষয়ক্ষতি হইতে আছে। বান দেওয়ার কারণে পানির অতযোগের কারণে আমাদের কৃষকের ক্ষয়ক্ষতি হইতে আছে। আমরা যা সময় মতন সার দিতে পারি না, সময় মতন জমিন নিট দিতে পারি না, ধানে গোছা ধরতেছে না। এই পরিস্থিতি আমরা বিপদগ্রস্ত। ডাকাতিয়া নদীর বাঁধের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। কোথায় কোথায় বাঁধ দেয়া হচ্ছে আমরা সেই লোকেশনগুলো ট্রেস করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বাঁধ অপসারণ করা হয়েছে এবং সামনে যেসব জায়গাগুলোতে এরকম অবৈধভাবে বাঁধ দেয়া হবে সেখানকে দ্রুত অপসারণ করা হবে বাঁধ।